কখনো কি মনে হয়েছে আপনার হাতে ধরা স্মার্টফোনের স্ক্রিন আর আপনার হৃদয়ের বিশ্বাসের মধ্যে দূরত্বটা একটু একটু করে বাড়ছে? হয়তো জায়নামাজে বসেছেন কিন্তু মনটা পড়ে আছে নোটিফিকেশনের দিকে। মন্দিরে আরতি দেখছেন কিন্তু আঙুল নিষ্পিস করছেন নতুন ইনস্টাগ্রাম রিলটা দেখার জন্য। বিশ্বাস করুন, এই অনুভূতি আপনার একার নয়। আজকের দিনে আমরা এক উত্তাল ডিজিটাল স্রোতে ভাসছি। এই স্রোতের গতি অনেক বেশি। লাইক, শেয়ার আর ভাইরাল ট্রেন্ডের ঢেউগুলো এতটাই উঁচু যে তার নিচে চাপা পড়ে যাচ্ছে আমাদের শত বছরের পারিবারিক, সামাজিক আর ধর্মীয় পরিচয়। একটা অদৃশ্য লড়াই চলছে আমাদের পূর্বপুরুষদের দেওয়া মূল্যবোধ আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের তৈরি নতুন বাস্তবতার মধ্যে। একদিকে ইন্টারনেট আমাদেরকে হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থের জ্ঞান এক মুহূর্তে এনে দিচ্ছে, বিশ্বের সেরা চিন্তাবিদদের আলোচনা আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে দিচ্ছে, কিন্তু অন্যদিকে এই একই প্রযুক্তি কি আমাদের মন থেকে বিশ্বাস, ধৈর্য আর স্থির ব্যাপারটা কেড়ে নিচ্ছে না? তৈরি করছে না এক অদৃশ্য মানসিক যুদ্ধ? আজকের তরুণ প্রজন্ম ঠিক এই যুদ্ধের একদম সামনের সারির যোদ্ধা। তাদের মনে সারাক্ষণ চলছে বিশ্বাস আর যুক্তির এক অদ্ভুত লড়াই। এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত জিতছেটাকে, প্রযুক্তি নাকি হাজার বছরের লালিত ধর্মবিশ্বাস? আর এই লড়াই কিভাবে তাদের পরিবার আর সমাজের মধ্যে তৈরি করছে নতুন নতুন বিভেদ? ধর্ম কি আসলে হারিয়ে যাচ্ছে নাকি শুধু তার রূপ বদলাচ্ছে? ফেসবুকে হয়তো অনেকেই দেখেছেন, কেউ একজন দারুণ সব ধার্মিক পোস্ট দিচ্ছেন, সুন্দর সুন্দর উক্তি শেয়ার করছেন, নিয়ম করে জুম্মার স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু বাস্তবে তার কথা বলার ধরন, মানুষের সাথে ব্যবহার কিংবা তার কাজের মধ্যে সেই ধার্মিকতার ছিটে ফোটাও নেই। হয়তো কোনো তরুণী পর্দার গুরুত্ব নিয়ে লম্বা একটা স্ট্যাটাস লিখেছেন, কিন্তু বাস্তব জীবনে সেই শালীনতার প্রতি তার কোনো খেয়ালই নেই। অথবা এমন কোন তরুণ যে অনলাইনে দিনরাত মানবতার কথা বলছে, কিন্তু পাশের বাড়ির অভাবী মানুষটার কোনো খোঁজই রাখছে না। কেন এই ফারাকটা? কেন এই মুখোশ? এই যে অনলাইনে একটা নিখুঁত ধার্মিক পরিচয় তৈরি করার চেষ্টা আর বাস্তব জীবনের সাথে তার কোনো মিল না থাকা, এই ভয়ঙ্কর দূরত্বটা কেন তৈরি হচ্ছে? আজকে আমরা কাউকে বিচার করতে বসিনি, বরং আমাদের সমাজের গভীরে ছড়িয়ে পড়া এই আচরণটার মূল খোঁজার চেষ্টা করব। প্রথমে এই ডিজিটাল ধার্মিকতা নিয়ে কথা বলি। ধরুন রাত ৩টা, আপনার এক ফেসবুক ফ্রেন্ড হঠাৎ তাহাজ্জুদ নামাজ নিয়ে একটা আবেগঘন পোস্ট দিয়েছে। সে লিখেছে, হে আল্লাহ, আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন। পোস্টের নিচে শত শত লাইক আর কমেন্ট বক্সে আমিন, মাশাল্লাহ রাখার জায়গা নেই। বন্ধুটির প্রোফাইলে গেলেই মনে হবে তার চেয়ে ধর্মপ্রাণ মানুষ আর হয় না। টাইমলাইন জুড়ে শুধু ইসলামিক উক্তি, ওয়াজের ক্লিপ আর জুম্মা মোবারকের স্ট্যাটাস। একবার ভাবুন, পরদিন সকালে সেই একই বন্ধুর সাথে আপনার বাজারে দেখা। আপনি দেখলেন সে সামান্য কয়টা টাকার জন্য সবজি বিক্রেতার সাথে কি বাজে ব্যবহারটাই না করছে। অথবা অফিসের কাজে সহকর্মীর ক্রেডিটটুকু দ্বিধা ছাড়াই নিজের নামে চালিয়ে দিচ্ছে। এই চরিত্রটা কাল্পনিক হলেও এর মতো উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাই হলো ডিজিটাল ধার্মিকতা, যত্ন করে অনলাইনে তৈরি করা একটা সত্তা যা বাস্তবতার থেকে যোজন যোজন দূরে। আপনার চারপাশে কি এমন কাউকে দেখেন যে ফেসবুকে 5 ওয়াক্ত নামাজের স্ট্যাটাস দেয়, কিন্তু তার ব্যবসা বা চাকরির জায়গায় সততার কোনো চিহ্ন নেই? নিয়মিত ঘুষ খায়, কিংবা এমন একজন যে মাঝে মাঝেই দান খয়রাতের গুরুত্ব নিয়ে পোস্ট করে, কথা বলে, অথচ বাস্তবে কোনো সাহায্য প্রার্থীকে দেখলে বিরক্ত হয়। আমাদের এলাকায় তো হুজুর নামের এমন মানুষ আমি চিনি, যিনি সারাক্ষণ ফেসবুকে হাদিস নিয়ে পোস্ট করে কিন্তু মিথ্যা খুনের সাক্ষী দেয়। অনেক সময় শোনা যায় কিছু মানুষ চ্যারিটির কাজে অংশ নেন শুধুমাত্র ছবি তোলার সুযোগ থাকলেই। এই যে ডিজিটাল ধার্মিকতা আর বাস্তব জীবনের শূন্যতা, এটা কি শুধু দু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আমাদের প্রজন্মের ভেতরে লুকিয়ে থাকা এক মারাত্মক সংকটের ছবি? চলুন এই দ্বিচারিতার পেছনের কারণগুলো আর আমাদের সমাজে এর প্রভাবটা একটু তলিয়ে দেখি। প্রথমেই কথা বলবো সামাজিক কারণ নিয়ে। আমাদের এই আচরণের পেছনে আমাদের সমাজ সমানভাবে দায়ী। আজকাল অনেক পরিবারেই বাবা মায়ের সাথে সন্তানের দূরত্ব তৈরি হচ্ছে। তারা হয়তো সন্তানের ক্যারিয়ার নিয়ে যতটা ভাবেন, তাদের নৈতিকতা নিয়ে ততটা না। ফলে তরুণরা নৈতিকতার প্রথম শিক্ষাটাই পরিবার থেকে পাচ্ছে না। এই শূন্যস্থান পূরণ করতে তারা ইন্টারনেটের দিকে ঝুঁকছে, কিন্তু এখানে একটা বিপদ আছে। ইন্টারনেটে ধর্ম প্রায় খণ্ডিতভাবে, প্রেক্ষাপট ছাড়া এবং অনেক সময় বিকৃতভাবে হাজির করা হয়। একটা ঝুঁকি তৈরি হচ্ছে যে তখন ধর্মের গভীর দর্শনটা না শিখে কেবল কিছু আকর্ষণীয় উক্তি বা ভাইরাল ক্লিপকে আসল ধর্ম ভাবা শুরু করছে। তারা ভাবছে নির্দিষ্ট কিছু পোশাক পরা বা কিছু হাদিস জানাই হয়তো ধার্মিকতা। ধর্মের আসল স্পিরিট, সততা, মানবতা, ন্যায়পরায়ণতা, সেই শিক্ষাটাই হয়তো তারা পাচ্ছে না, যার ফলে ধর্মচর্চা তাদের বাস্তব আচরণকে প্রভাবিত করতে পারছে না। পাশাপাশি সমাজে যখন একজন তরুণ দেখে যে অসৎ আর দুর্নীতিবাজ লোকেরাই বেশি প্রভাবশালী, তখন সততার ওপর থেকে তার বিশ্বাস উঠে যায়। সেভাবে শুধু আমি সৎ থেকে কি হবে, এই হতাশা থেকে সে এক ধরনের সুবিধাবাদী নীতি নেয়, যেখানে ধার্মিকতা দেখালে সুবিধা সেখানে ধার্মিক সাজে,
আর যেখানে অসৎ হলে লাভ, সেখানে অসৎ হতেও ছাড়ে না। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি যতটা সম্ভব বেশি সময় সেখানে কাটান। আর এই জন্য তারা সেই সব জিনিসই আপনার সামনে বেশি করে তুলে ধরে যা আপনি দেখতে চান। ধর্ম এমন একটা বিষয় যা মানুষের আবেগকে সবচেয়ে বেশি নাড়া দেয়। আপনি যখন একটা ধার্মিক পোস্টে লাইক বা কমেন্ট করেন, অ্যালগরিদম তখন আপনাকে আরো বেশি করে একই ধরনের জিনিস দেখাতে শুরু করে। এটা এক ধরনের ইকো চেম্বার তৈরি করে, যেখানে আপনি শুধু আপনার নিজের মতের প্রতিধ্বনি শুনতে পান। এই অ্যালগরিদম দ্বিচারিতাকে আরো বেশি বাড়িয়ে দেয়। যখন আমরা দেখি যে ধার্মিক পোস্টগুলোতে প্রচুর লাইক কমেন্ট আসছে, তখন আমরা আরো বেশি করে এমন পোস্ট দিতে উৎসাহিত হই। এটা একটা পুরস্কারের মতো কাজ করে। বাস্তব জীবনে ভালো কাজ করলে হয়তো তাৎক্ষণিক কোনো স্বীকৃতি মেলে না, কিন্তু অনলাইনে একটা পোস্ট দিলেই মুহূর্তের মধ্যে শত শত মানুষের প্রশংসা পাওয়া যায়। এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির ফাঁদে আমরা সহজেই আটকে যাচ্ছি। এই দ্বিচারিতা আমাদের সামাজিক কাঠামোকেও দুর্বল করে ফেলে। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব হলো সমাজে অবিশ্বাসের সংস্কৃতি তৈরি হওয়া। যখন মানুষ দেখে যারা নিজেদের সবচেয়ে ধার্মিক বলে দাবি করে তারাই সবচেয়ে বেশি অনৈতিক কাজ করছে, তখন গোটা সমাজের ওপর থেকেই তার বিশ্বাস উঠে যায়। সম্পর্কগুলো অবিশ্বাসে গিয়ে ঠেকে, কারণ সততার জায়গা দখল করে নেয় সন্দেহ। ধর্মকে যদি আমরা শুধু কিছু নিয়মের বই হিসেবে দেখি, তাহলে যে কোনো যুক্তির কাছে তা দুর্বল মনে হবেই। কিন্তু ধর্মকে যদি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার মানচিত্র হিসেবে দেখি, তাহলে এর গভীরতা বুঝতে পারবো। ধর্ম আমাদেরকে সহানুভূতি, ক্ষমা আর কৃতজ্ঞতা শেখায়। অ্যালগরিদম আমাদেরকে বলতে পারে কোনটা জনপ্রিয়, কিন্তু কোনটা সঠিক সেটা আমাদেরকে ভেতরের নৈতিকতাই দেখিয়ে দেবে। আর ধর্ম সেই নৈতিকতাকে সচল রাখতে সাহায্য করে। তবে অনেকের মতে প্রযুক্তি আসলে একটা নিরপেক্ষ হাতিয়ার, একটা ছুরির মতো। সেই ছুরি দিয়ে রোগীর জন্য যেমন ফল কাটা যায়, তেমনি কাউকে আঘাত করা যায়। দোষটা ছুরির নয়, ব্যবহারকারীর। স্মার্টফোনও ঠিক তেমনই। এটা যেমন আমাদের জন্য জ্ঞান আর সংযোগের অসীম দরজা খুলে দিয়েছে, তেমনি আসক্তি আর বিভ্রান্তির অতল গহ্বরেও ঠেলে দিতে পারে। তবে আমি বলবো ব্যাপারটা পরিবেশের। মানুষের জন্মগতভাবে নিষিদ্ধ জিনিস বা অশ্লীলতার প্রতি প্রচুর আগ্রহ কাজ করে, আর প্রযুক্তির কারণে এগুলো একদম সহজলভ্য হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে যদি এগুলো অবিরত আসতেই থাকে, তাহলে প্রতিবারই আমাদের নিজেদেরকে কন্ট্রোল করা সত্যিই কঠিন। শেষ পর্যন্ত ধর্ম তার নিজের জায়গায় ঠিকই টিকে থাকবে, কিন্তু এই ডিজিটাল স্রোতে আমাদের ভেতরে ধর্মকে টিকিয়ে রাখতে পারবো কিনা তা নির্ভর করছে শুধুই আমাদের উপর। আমরা কি স্রোতে ভেসে যাওয়া খড়কুটো হব, নাকি দক্ষ নাবিকের মতো নিজেদের পথ নিজেরা তৈরি করে নেব? আমরা কি আমাদের পরিচয় অ্যালগরিদমের হাতে তুলে দিব, নাকি নিজেদের শিকড়কে আরো শক্তিশালী করে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব? আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।